জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনের মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত শাস্ত্র অনুযায়ী আলোচনায় ব্রতী হয়েছি। আমি এখন বসে আছি বৃন্দাবন ধামের একটি বৃক্ষের তলে। আপনারা বৃন্দাবনের শোভাটা একবার দেখে নিন। এটি যমুনার তীর, যমুনা সংলগ্ন তীর। এটা তার শোভা আপনারা দর্শন করুন। কারণ বৃন্দাবন ধাম দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়। আজকে আমাদের আলোচনার বিষয়, কখন মানবের সৎসঙ্গ লাভ হয়। একদম পরিষ্কার প্রশ্ন, পরিষ্কার আলোচনার বিষয়। কখন মানবের সৎসঙ্গ লাভ হয়, তার ফল কি? কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের কলমে মহাপ্রভুর মুখ থেকে আমরা জানতে পারি, মধ্যলীলা, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 33 নম্বর পয়ার, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এখানে আলোচনার বিষয় হয়েছে কখন মানবের সৎসঙ্গ লাভ হয় এবং তার ফল কি। আসুন এটা আমরা শাস্ত্রের সিদ্ধান্ত থেকে জেনে নিই। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করছি ভাগবত মহাপুরাণের ব্যাসদেবকৃত ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য, দ্বিতীয় অধ্যায় 75 এবং 76 নম্বর শ্লোক থেকে। এখানে নারদ মুনি বলছেন, কাদের বলছেন? সনকাদি মুনি ঋষিগণকে বলছেন। সনকাদি মুনি ঋষিগণ হলেন ব্রহ্মার প্রথম 4 পুত্র, সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। নারদ মুনি কি বলছেন? নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন সমস্ত জীবের পাপ, অর্থাৎ আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। অনন্তনাগের মুখ নিঃসৃত সহস্র মুখ নিঃসৃত ভাগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেমলক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। এরপরেই সে আমাদের আলোচনার বিষয়ের মূল কথাটি,
বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষ বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, বহু জন্মের পুণ্য থাকতে হবে, নাহলে সৎসঙ্গ হবে না, সাধুসঙ্গ হবে না। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ, মদ মানে গর্ব, মোহ ও মদ গর্বরূপ অন্ধকার নাশ হয় এবং বিবেক জাগ্রত হয়। তাহলে আমরা জানলাম যে আলোচনার বিষয়টা আমাদের ছিল যে কখন মানুষের সৎসঙ্গ লাভ হয় এবং তার ফলও কী হয়। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য, 2য় অধ্যায় 75 এবং 76 নম্বর শ্লোক থেকে, নারদ মুনি এবং সনকাদি ঋষিগণের কথোপকথন থেকে। আমরা প্রতিদিনের মতো আজকেও ব্রতী হয়েছিলাম শাস্ত্র থেকে প্রকৃত সিদ্ধান্ত, তত্ত্ব, সত্য জানার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, শ্রী রাধে শ্যাম।